প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করছি ভালো। আমি মোহাম্মদ সাব্বির আলী শোভন, তোমাদের চারুকলা সরকারি শিক্ষক, শিমুল রঞ্জন স্কুল অ্যান্ড কলেজের আজকের ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ইচ্ছে ঘুরির দৃশ্য। ইচ্ছে ঘুরির দৃশ্য আজকে আমরা ড্রয়িং খাতায় কিভাবে এঁকে রং করতে হয় সেটা আমরা দেখবো। দেখো, এইখানে দুটো ঘুড়ি দেওয়া আছে আর এখানে একটা গাছ আছে, দুটো নাটাই আছে। এইটা কি করে এঁকে রং করতে হবে সেটা আমরা দেখবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা রংটা দেখে নিতে কোথায় কি কি রং হবে। তোমাদের কিন্তু স্বভাবত যেহেতু ইচ্ছে ঘুড়ি, সেহেতু তোমরা রংটা ইচ্ছে মতো দিতে পারো, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইচ্ছে মতো বলতে ইচ্ছের রংগুলো যেন সুন্দর হয়। ইচ্ছের রং বলতে কালো নয়, বা যেই রংগুলো দেখতে খুব বেশি উজ্জ্বল লাগে না সেই রংগুলো বাদ দিয়ে যে রংগুলো দেখতে সুন্দর লাগে, উজ্জ্বল চকচক করে, বা সেই রংগুলো আমরা ব্যবহার করি। যেমন ধরে যাক, আর একটা কথা খেয়াল রাখবো, প্রত্যেকটা ঘরে আমরা এক একটা রং দিই। ঠিক আছে, তাহলে এইখানে আমরা ইচ্ছে মতো রং দিয়েছি, হলুদ, কমলা, লাল, নীল, আকাশি, এখানে গাঢ়, এখানে গোলাপি দিয়েছি, এইখানে আমরা ইচ্ছে মতো দিয়েছি নীল, কমলা দিয়েছি, সবুজ দিয়েছি, তারপর গোলাপি, হলুদ, তারপর গাঢ় নীল, লাল দিয়েছি। তোমরা ঘুড়ি দুটোতে ইচ্ছে মতো রং দিতে পারো, সমস্যা নেই। তারপর আমরা গাছটা কি করবো, উপর দিক থেকে গাছের পাতায় আমরা হলুদ রং উপর থেকে গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা করে দেবো, নিচের দিক থেকে তাদের সবুজ রংটা গাঢ় থেকে আস্তে আস্তে হালকা করে শেপ দিয়ে দিব। ডালে আমরা কফি কালার দিব, ঘাসে গাঢ় সবুজ দিব, আর হলো দুটো নাটারের এই জায়গায় আমরা দিব হলো বাদামি রং, আর এইখানে দিব কফি কালার। ওকে, কফি কালার, এইখানে কফি কালার দিব, এইখানে দিব আমরা বাদামি রং। তারপরে হাতলগুলোতেও আমরা সুন্দর করে কফি রংটা দিয়ে দিব। ল্যান্ডে আমরা কি করবো, ল্যান্ডে প্রথমে দিয়ে সবুজ দিব, তারপরে গাঢ় সবুজ শেড। তাহলে আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো কোথায় কি রং হবে। তাহলে এখন ড্রয়িং খাতায় চলে যাই, দিয়ে আমরা দেখি কিভাবে আজকে আমরা এই ছবিটা আঁকবো। হ্যাঁ, তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি একটি সাদা শীট নিয়েছি, এটাতে আমরা ইচ্ছে ঘুড়িটা কিভাবে আঁকতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তাহলে প্রথমে দেখো যে এই সাদা শীটের উপর প্রথমে কি করব। তারপরে একটা কথা বলে নিই, তোমাদেরকে কিন্তু একটা শীট দেওয়া হবে, স্টেপিং শীট, সেটা দেখেও তোমরা করতে পারবে। তারপরেও আমার ক্লাসগুলো যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে এটা দেখে আর ভালোভাবে বুঝতে পারবে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা করে নিব, প্রথমে আমরা ল্যান্ড থেকে শুরু করব। তাহলে আমাদের ঘুড়িটার পজিশনটা কোথায় দিব, কোথায় দিলে ভালো লাগবে সেটা ভালোভাবে বোঝা যাবে। তাহলে প্রথমে আসি, আমরা একটু ল্যান্ড দিয়ে দিই। দেখো, এইখান থেকে একটু ল্যান্ড দিয়ে দিলাম আগে। তারপরে আমরা প্রথমেই আগে দুটো নাটাই দিয়ে নিব, নাটাইটা একটু বাঁকা করে দিব। দেখো, এইখানে একটা দিলাম, এইখানে, এটা সবই কিন্তু ফ্রি হ্যান্ডে করবে তোমরা। প্রথমে এইটা দিলাম, তারপর এখান থেকে এইরকম, তারপরে এখান থেকে হাতলটা বের করব, আবার এইটা সোজা যেন আমরা এই হাতলটা বের করতে পারি। এভাবে একটা দিলাম, আবার এই পাশ থেকে আর একটা দিব। প্রথমে মাঝের এই অংশটা করে নেবে, তারপরে এরকম এরকম, আর এইখানটা একটু এরকম দিব। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা গাছ দিব একটা। প্রথমে গাছের ডালটা অঙ্কন করে নেবে, এইখানে একটা গাছ দিয়ে দেবো। দেখো, এইভাবে আমরা গাছটা করে ফেলবো। তারপরে এটাকে চিকন করে গাছটা, খুব সুন্দর একটা গাছ আমরা দিয়ে দেবো। এখানে দিয়ে পাতার কিছু গোচ্ছা দিয়ে দেবো আমরা এইভাবে। ওকে, দেখো এইভাবে তোমরা পাতার গোছাটা দিয়ে দিলাম। দেখো, এভাবে একটা গাছ করে ফেলাম। এখন আমরা কি করব, ঘুড়িটা করব। প্রথমে এই পাশের ঘুড়িটা করব। দেখো, এই ঘুড়িটাও কিন্তু ইচ্ছে মতো আর সুন্দর করে করব। প্রথমে এইরকমটা দিলাম, তারপরে এইরকমটা করে এইরকমটা মিলিয়ে দিলাম।
এখন আমরা কি করব, এখান থেকে লেজ বের করে দিব। লেজটা দেখো এরকমটা দিবে তোমরা, সুন্দর, মানে সুন্দর যেন লাগে এইরকম আমরা ঘুড়িটা বানাবো। ওকে, দিয়ে এখন মাঝের অংশটা দিয়ে দিই এখান থেকে এইরকম। এবার এই পাশের ঘড়িটা করব, এই পাশের ঘড়িটাও ঠিক একটু ওপরের দিকে একইভাবে করব। তারপরে এখান থেকে একটা বিন্দু দিয়ে দিব, এখান থেকে এইভাবে তোমরা এটার একটু লেজটা অন্যরকম, তোমরা একটু দুই রকমভাবেই করবে। এইভাবে আমাদের হয়ে গেল। এখন আমরা এইটারও এইরকম একটা অংশ বের করে দিব। তারপরে আমরা এখান থেকে একটা লেজ বের করে দিব, আর একটা লেজ। এখন আমরা কি করব, এখন নাটায়ের এইখানে সুতোটা আঁকবো আমরা। ওকে, এইভাবে আমরা সুতোটা এঁকে দিব, এইভাবে সুতোটা এঁকে দিলাম। তারপরে এখন আমরা এইটার সঙ্গে এই ঘুড়ির সুতোটাকে মিলিয়ে দিব। এখান থেকে মিলিয়ে দিলাম। এখন আমরা কি করব, ল্যান্ডটা কমপ্লিট করব। দেখো এইখানে ঘাস দিয়ে দিব, এখানে ঘাস দিয়ে দিব, তারপরে এখানে এসে আবার এখানে একটু ঘাস দিয়ে দিব, এখানে একটু ঘাস দিয়ে দিব। ওকে, তারপরে এইখানে একটু ঘাস দিয়ে দিব, একটু ঘাস দিব, এখানে একটু ঘাস দিয়ে দিব, আর এখানে একটু ঘাস দিব, এখানে একটু ঘাসগুলো যেন সাজানো। তারপরে এখন আমরা ল্যান্ড এঁকে দিব। এইভাবে আমরা ল্যান্ড এঁকে দিয়ে ইচ্ছে ঘুড়ি ড্রয়িং সম্পূর্ণ করব। এখন আমরা রং করব। তাহলে প্রথমে বলেছি যে ঘুড়ির রং তোমরা ইচ্ছে মতো দিতে পারো, আবার আমি যে রঙগুলো দিচ্ছি তোমরা চাইলে সেটাও দিতে পারো। দেখো আমি এখানে হলুদটা দিয়ে দিলাম, তোমরা চাইলে হলুদটাও দিয়ে দিতে পারো। তারপরে আছে কমলা রং, আমরা কমলা রং দিয়ে দিলাম এইখানে। এখানে আমরা কমলা রংটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো ওইখানে আমরা কমলা রংটা দিয়ে দিয়েছি। এখন আমরা এইখানে এইটা দিতে পারি, বা তোমরা চাইলে লাল রংটাও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা যেটা পছন্দ তোমরা সেটা দিবে। উজ্জ্বল গাঢ় রংগুলো ব্যবহার করবে, তাহলেই হবে। তারপর ওইখানে আমরা আকাশিটা দিয়ে দিই, আমরা আকাশি রংটা দিয়ে দিলাম। একটু গাঢ় পরিবার, সাবধানে যেন রংটা দাগের বাইরে না যায় সেটা খেয়াল রাখবে, তাহলে আশা করছি খুব ভালো রং হবে তোমাদের। এইখানে আমরা গাঢ় নীলটা দিয়ে দিই, গাঢ় নীলটা দিয়ে দিলাম। তারপরে আমরা এই জায়গাটায় গোলাপি রংটা দিয়ে দিই। খুবই সহজ আর ছোট্ট কিন্তু বিষয়গুলো, তোমরা একটু মনোযোগ দিয়ে গাঢ় করে করলে হয়ে যাবে। দেখো প্রথম ঘড়িটা আমার হয়ে গেছে। এখন আবার আমরা এই জায়গাটায় গাঢ় নীল দিব, গাঢ় নীল দিব, এটা দিলাম। তারপরে আমরা এইখানে দিব সবুজ রং, আমরা সবুজ রংটা দিয়ে দিলাম। সবুজ রং। তারপরে আমরা এইখানে আমরা আরেকবার কমলা রংটা দিয়েছি, তোমরা চাইলে অন্য রংটা দিতে পারো।
তারপরে এইখানে আমরা গোলাপিটা দিয়েছি, আমরা রং করার সময় সাবধানে করবেন রংটা দাগের বাইরে না চলে যায়। তারপরে হাতল এই যে এইখানের এই অংশটায় আকাশি রংটা দিলাম, তারপরে লেজে আমরা হলুদ রংটা দিয়ে দিব, লেজে আমরা হলুদ রংটা দিয়ে দিলাম। এইখানে আমরা এই রংটা দিতে পারি, গাঢ় গোলাপি বা লাল তোমরা দিতে পারো, হ্যাঁ ইচ্ছে ঘড়ির ইচ্ছে মতো রং দেবে, কিন্তু সুন্দর রং, তাহলে ছবিটা ফুটে উঠবে এবং সুন্দর লাগবে। তাহলে আমাদের ঘুড়িটা কিন্তু রং হয়ে গেছে, ঘুড়ি দুটো। এবার আমরা করবো গাছ। গাছের বলেছি প্রথমেই যে ওপর থেকে গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা হয়ে যাবে, এইভাবে গাঢ় করতে করতে ওপর থেকে গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা করে দিবা, এভাবে হালকা হয়ে যাবে। তারপরে নিচে থেকে তোমরা এইভাবে গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা করে দিবে। এটা সেইটার দিকে সবাই একটু মনোযোগ সহকারে করবে, যেন গাছের পাতাটা সুন্দরভাবে হয়। ওজন নিচের দিকে গাঢ়, আস্তে আস্তে হালকা। দেখো এই দিকটা গাঢ়, আস্তে আস্তে হালকা। হ্যাঁ, তাহলে দেখো শিক্ষার্থী, কিন্তু আমি কিন্তু পুরো পাতাটাই রং করে ফেলেছি মোটামুটি। এখন ডালটা রং করে ফেলবো। ডালটা সুন্দর করে রং করে ফেলবো। এবার আমরা ডালের এই অংশগুলো কফি কালার দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা ঘাসগুলোতে আবার গাঢ় সবুজ রং দিয়ে দিব। হ্যাঁ দেখো, এইভাবে আমরা সব ঘাসগুলোতে গাঢ় সবুজ রং দিয়ে দিচ্ছি। হবে আমরা গাঢ় সবুজ রং দিয়ে দিচ্ছি। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি কিন্তু সব ঘাসগুলোতে গাঢ় সবুজ রং দিয়ে দিয়েছি। এখন আমরা নাটাইটা শেষ করে নিব আগে। নাটাইয়ের এইখানে বাদামি রং দিয়ে দিব। এখানে আমরা সুন্দর করে বাদামি রংটা দিয়ে দিব। দুটো নাটাইয়ের এই অংশটাতেই সুন্দর করে বাদামি রংটা আর এটা রং করার সময় এলোমেলো ভাবে দিবে না, সোজা সোজা সুন্দর করে দিবে, যেন রংটা মসৃণ মনে হয়। এভাবে দিয়ে দিলাম। এখন ভেতরে এই অংশটা কফি রং হবে। দেখো এই হাতলটা কফি রং, আবার এই অংশটাও কফি রং, এই অংশটা কফি রং, আবার হাতলটাও কফি রং। এই তো মোটামুটি আমাদের নাটাই শেষ। এখন আমরা কি করবো, টিয়া সবুজ রংটাকে আমরা পুরো ল্যান্ডে দিয়ে দিব আগে। হ্যাঁ দেখো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে হালকা সবুজ যে রংটা আছে সেটা আমরা এইভাবে দিয়ে দিচ্ছি ল্যান্ডে। আমরা ঠিক যেভাবে রং দিয়েছি সেইভাবেই এইভাবে সোজা সোজা করে আমরা পুরো ল্যান্ডে এভাবে দিয়ে দিব। চেষ্টা করব ল্যান্ডের বাইরে বেশি দূরে হালকা সবুজ রংটা না দিতে। এইভাবে আমরা পুরোটা দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা
গাঢ় সবুজের দিয়ে শেড দিয়ে দিই, তাহলে আমাদের পুরো ল্যান্ডের রং করাটা সম্পূর্ণ হবে। দেখো এখন আমরা কি করব, ওপর থেকে একইভাবে গাঢ় সবুজ রংটা গাঢ় থেকে আস্তে আস্তে হালকা করবে, এভাবে এভাবে হালকা করবে, সুন্দরভাবে যেন শেডটা মিশে যায়। এইভাবে তোমরা ল্যান্ডে, আর এই নাটায়ের নিচে একটু বেশি গাঢ় করতে হবে, কারণ একটু ছায়া পুরো মতো ভাব থাকবে এখানে। তো আমরা এইভাবে তোমরা পুরো লাইনটা দিয়ে সম্পূর্ণ করবে। তাহলে সব একটু লক্ষ্য করো, আমাদের কিন্তু সব পুরো জায়গাটাতেই কিন্তু আমাদের রং করা হয়ে গেছে, যেখানে যা যা রং লাগে। তাহলে এখন চলো আমরা বোর্ডের সঙ্গে মিলিয়ে দেখি যে আমরা বোর্ডের মতোই করতে পারলাম কিনা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো যে ওই শীটটার মতো করে আমরা এই শীটটা কিন্তু এঁকে তোমাদেরকে রং করে দেখাবো। তাহলে কোথায় কি রং হবে, কিভাবে রং করতে হবে, আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তারপরেও তোমাদেরকে একটা স্টেপিং শীট দেওয়া হবে, ধাপ, কোন ধাপে কখন কিভাবে আঁকতে হবে সেটা কিন্তু দেওয়া হবে। তোমরা সেটা দেখবে এবং আমাদের এই স্কুলের যে ক্লাসটা ভিডিও করে তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সেটা তোমরা ভালোভাবে লক্ষ্য করলে আশা করছি তোমরা ইচ্ছে করে দৃশ্যটি খুব সুন্দরভাবে আঁকতে পারবে। তাহলে আজকের মতো এইখানে শেষ করছি, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।